বিসমিল্লাহির রহমানির রহিম। অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অলিম্পিয়া টেক্সটাইল মিলস হাই স্কুলের অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইউনিট 3 আর্টিকেলস। তোমরা জানো আর্টিকেলস ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং যেটি আলোচনা করা বা যেটা আমাদের লেসনে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। আর্টিকেল কাকে বলে, এখানে কয়েকটা বিষয়, আর্টিকেল পড়তে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হলো আর্টিকেলস কি বা কাকে বলে, আর্টিকেল কত প্রকার, এবং আর্টিকেলগুলো আমরা কোন কোন নিয়মে ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো আর্টিকেল হলো গ্রামারের একটি অ্যাডজেক্টিভের বিষয়, যেটা দোষ, গুণ, সংখ্যা এরকম যে বিষয়টা অ্যাডজেক্টিভ। এখানে আর্টিকেলটা শুধুমাত্র কোনো একটা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এ, এন এবং দি, এই তিনটি বিষয় আমাদের এখানে আর্টিকেলে আলোচনা করা হয়। এ দ্বারা কিছু বিষয় বোঝানো হয়, এন দ্বারা কিছু বিষয় বোঝানো হয়, দি দ্বারাও কিছু বিষয় বোঝানো হয়। এগুলো নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় নাউনকে। তাহলে আর্টিকেল কাকে বলে আমরা পড়লাম। আর্টিকেল হলো যে গ্রামারের একটি অ্যাডজেক্টিভ, যা নাউন বা প্রোনাউনকে বা নাউনকে আমাদের নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝানো হয়। এবার আসি আমরা নাউন কত প্রকার। নাউনের যে ক্লাসিফিকেশন আছে সেই অনুযায়ী কিন্তু তোমার আর্টিকেলেরও কিছু ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদেরকে এটা ভাগ করে দেওয়া আছে। তাহলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হলো দুই প্রকার। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল, আরেকটা হলো ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো যেটা নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট থাকে, যেটা সাধারণত এ এবং এন দ্বারা বোঝানো হয়। আর ডেফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট করে বোঝানো হয়, সেটা দি দ্বারা প্রকাশ করা হয়। যেমন দ্য বে অফ বেঙ্গল, যে আমাদের যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, এটা বুঝাইতে গেলে আমাদের দি ব্যবহার করতে হবে। আবার এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আবার এ ম্যান, একজন মানুষ, এখন এই মানুষটি নির্দিষ্ট করে বোঝানো হয়নি যে কোন মানুষটি, একজন মানুষ, এই জন্য এখানে এ ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই আর্টিকেল ব্যবহারের 4টি নিয়ম আলোচনা করব। সেটি কি তোমরা দেখতে পাচ্ছ, আমি হোয়াইট বোর্ডে নিয়মগুলো লিখে রেখেছি। 1 নাম্বার, যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে যে নাউনটাকে আমরা গণনা করতে পারি, কাউন্টেবল, যেটাকে আমরা গণনা করতে পারি। এই ধরনের বাক্যগুলোর বা এই ধরনের নাউনগুলোর আগে আমাদের কি বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। যে সিঙ্গুলার কাউন্টেবল যে নাউনগুলো থাকে সেগুলোর আগে আমরা এ বসাব। আর দ্বিতীয় যে নিয়মটা আমি লিখেছি, দেখো, এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট। কনসোনেন্ট কি বলে আমরা জানি, আমাদের ইংরেজি যেই শব্দগুলো, অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর মধ্যে 5টি ভাওয়েল আর বাকি যে 21টি আছে, এগুলোকে কনসোনেন্ট বলা হয়ে থাকে। দেখো আমাদের এখানে বলা আছে এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট, এন ইজ ইউজড বিফোর ভাওয়েল। মানে আমাদের যে 5টি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েলের আগে আমরা এন ব্যবহার করব। আর বাকি যে কনসোনেন্ট গুলো আছে, সেই কনসোনেন্ট দ্বারা তৈরিকৃত যে নাউনগুলো হবে, সেগুলোর আগে আমরা এ ব্যবহার করব।
তাহলে আমরা আবার দ্বিতীয় নিয়মটা আবার করি। এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট, মানে কনসোনেন্ট দ্বারা, কনসোনেন্ট অক্ষরগুলো দ্বারা যে শব্দগুলো তৈরি হয়েছে তার আগে আমরা এ ব্যবহার করব। আর ভাওয়েল দ্বারা যে শব্দগুলো তৈরি হয়েছে, যে শব্দগুলো তৈরি হয় সেই শব্দগুলোর আগে আমরা সাধারণত এন ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বর যে নিয়মটি আমি লিখেছি, রুলস দেখো। দা ইজ ইউজড রেফার এনি পারসন অর অবজেক্ট স্পেসিফিকলি। তুমি যদি স্পেসিফিক ভাবে বা নির্দিষ্টভাবে কোনো পার্সন, কোনো ব্যক্তি অথবা কোনো অবজেক্টকে যদি তুমি নির্দেশ করতে চাও বা বুঝাইতে চাও, তাহলে সেখানে আমরা দি ব্যবহার করব। আবারও আমরা খেয়াল করি, দি ইজ ইউজড বিফোর এনি পার্সন অর অবজেক্ট স্পেসিফিকলি। যে আমরা যদি স্পেসিফিক ভাবে, নির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তি অথবা কোনো অবজেক্ট কে বুঝাতে চাই, কোনো পার্সন বা অবজেক্টকে আমরা বুঝাতে চাই, তাহলে আমরা তার আগে দি ব্যবহার করব। 4 নম্বর, ডিয়ার স্টুডেন্টস, 4 নম্বর যে রুলসটি আমি লিখেছি, দেখো। দি ইজ ইউজড দ্য সামথিং দ্যাট হ্যাজ নো অল্টারনেটিভ। যে দি আর্টিকেল দিয়ে আমরা এমন কিছু শব্দের, এমন কিছু নাউনের আগে ব্যবহার করব যেগুলোর কোনো অল্টারনেটিভ হয় না। যেমন ওয়ার্ল্ড, পৃথিবী। পৃথিবীর কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। অল্টারনেটিভ শব্দের অর্থ হইল যে এটার পরিবর্তে এটা, এইরকম। তাহলে দেখো নিয়মটি লিখেছে, দি ইজ ইউজড টু সামথিং দ্যাট হ্যাজ নো অল্টারনেটিভ। যে দি আর্টিকেলসটি আমরা এমন ভাবে ব্যবহার করব বা এমন জায়গায় ব্যবহার করব যেখানে বা যেই নাউনগুলোর কোনো অল্টারনেটিভ হয় না। এই ধরনের শব্দ বা নাউনগুলোর আগে আমরা দি ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে আজকে যে আর্টিকেলসের উপর আমি তোমাদেরকে ছোট ছোট যে ক্লাসগুলো তোমাদেরকে দিতেছি বা করতেছি, তোমাদের অনলাইনে দিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা খেয়াল করবা যে আমি কিন্তু তোমাদের অত্যন্ত ছোট আকারে বা ছোট্ট একটি টপিক্সের উপরে আলোচনা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। আমরা ক্লাসটা আরেকবার একটু রিপিট করব, আবার আমরা ক্লাসটা আলোচনা করব, তারপরে আমরা আজকের মতো অনলাইন ক্লাসটা শেষ করব। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতেছি 6ষ্ঠ শ্রেণীর গ্রামার আর্টিকেলস নিয়ে আলোচনা করতেছি। আমি আগেও বলেছি, আর্টিকেল হলো একটি অ্যাডজেক্টিভ যেটা নাউন নির্দিষ্ট, অনির্দিষ্ট এরকম বোঝায়। আর আর্টিকেল হলো 2 প্রকার, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো যেটা নির্দিষ্ট করে বোঝায় না, যেমন এ এবং এন্ড দ্বারা যেটা হয় এটা হলো ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল হলো যেটা দি দ্বারা যেটা বোঝানো হয়, যে দি বে অফ বেঙ্গল, এরকম শব্দগুলো যেগুলো নাউন বোঝানো হয় এগুলাকে বলা হয়, এই নির্দিষ্ট করে বোঝানো হয় ডিফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল 2 প্রকার, ইনডিফিনিট এবং ডিফিনিট। আমরা এই অনলাইন ক্লাসে তোমাদেরকে বলেছি যে 4টি নিয়ম আমি লিখেছি, এই 4টি নিয়ম আবারও আমি আলোচনা করতেছি। দেখো, 1 নম্বর, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, সিঙ্গেল যেগুলো একেবারে মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেগুলো থাকবে সেগুলোর আগে এ বসবে। এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট। তোমরা জানো যে আমাদের ইংরেজিতে 26টি অক্ষর আছে, এই 26টি অক্ষরের মধ্যে 5টি ভাওয়েল আছে আর বাকি 21টি কনসোনেন্ট আছে। এই কনসোনেন্ট দ্বারা নাউনগুলো আগে আমরা এ ব্যবহার করব, আর ভাওয়েল দ্বারা যে শব্দগুলো তৈরি হবে বা নাউন তৈরি হবে সেগুলোর আগে আমরা এন ব্যবহার করব। 3 নম্বর যে নিয়মটি লিখেছি, দা ইজ ইউজ রেফার এনি পারসন অর অবজেক্ট স্পেসিফিকলি। যে আমরা যদি কোনো পার্সন বা কোনো অবজেক্টকে স্পেসিফিকলি ভাবে নির্দিষ্ট করে বা স্পেসিফিকলি ভাবে বুঝাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে দি ব্যবহার করতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো দি ইজ ইউজড টু সামথিং দ্যাট হ্যাজ নো অল্টারনেটিভ। যে দি এমন একটা আর্টিকেল যেটা ব্যবহার করা যাবে এমন শব্দগুলোর আগে, বা ব্যবহার করতে হবে এমন শব্দগুলোর আগে যেগুলোর কোনো অল্টারনেটিভ হয় না, পরিপূরক হয় না, বা একটার পরিবর্তে আরেকটা আছে এরকম কোনো শব্দ হয় না।
এই ধরনের শব্দগুলোর আগে আমরা দি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আরো কয়েকটি কথা বলে আমি দুটো কথা বলে আমি আজকের অনলাইন ক্লাস শেষ করব। তোমরা জানো এখন আমাদের যেই সময় আসতেছে, সামনে আমাদের শীতকাল বা শীত আসতেছে, এখন কিন্তু আমাদের এই কোভিড-19 বা করোনা ভাইরাস আমাদের আবার আমাদের বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা মানে সম্ভাবনা আছে। তোমরা সবাই সতর্ক থাকবে। অবশ্যই বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া যাবে না। যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সব সময় হাত ধোয়ার ব্যবস্থা মানে অভ্যাস করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।